গোপালগঞ্জের টঙ্গীপাড়া উপজেলায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির সময় সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার রাতে পুলিশ এক কর্মীকে গ্রেপ্তার করার পর আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতিতে জড়িয়ে পড়ে। রোববার ২রা ফেব্রুয়ারি রাতে টুঙ্গিপাড়া উপজেলার খান সাবের শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনেই ঘটনা ঘটে। তবে আহত পুলিশ সদস্যদের নাম জানাতে পারেননি ওসি। টঙ্গীপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খোরশেদ আলম জানান, আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাফায়েত নামে এক কর্মীকে গ্রেপ্তার করে। এ সময় অন্যান্য নেতাকর্মীরা সাফায়েতকে ছাড়িয়ে নিতে পুলিশকে ঘেরাও করে। পরে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ৫ পুলিশ সদস্য সহ অন্তত ৮ জন আহত হয়। তিনি আরও বলেন, সংঘর্ষের এক পর্যায়ে উত্তেজিত নেতাকর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। টঙ্গীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মইনুল হক বলেন, ঘটনার খবর শুনে আমি ঘটনাস্থলে যাই। এ সময় এক পুলিশ সদস্যকে স্থানীয়রা ধরে রাখে। পরে তাদেরকে বুঝিয়ে ওই পুলিশ সদস্যকে ওসির কাছে বুঝিয়ে দিয়ে আসি।